নিরামিষ হলেই মনে হয় যে কী করব। ফ্রিজে কয়েকটা সবজি ছিল, সেগুলো কেটে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখানে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভেজে নেব, একটু লাল লাল করে নেব। নিয়ে এখানে টুকরো করা আলুগুলোও দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, অন্য কোনো মশলা যাবে না, তাই একটু ভেজেই নেব ভালো করে। গাজরগুলোও দিয়ে দিলাম, এটাও একটু ভাজতে দেবো। একটু ভাজা হয়ে গেলে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। ঝিঙে, বরবটি, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাও ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি। কেননা সবজিগুলো সরু সরু পাতলা করে কাটা, তো একসাথে দিলে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পরে দিলে ডাঁটাগুলো অত সিদ্ধ হতে চাইবে না, তাই একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। একটু ভাজা হয়ে গেছে, এবারে এখানে হলুদ দিচ্ছি, একটু লঙ্কা দেবো, কারণ আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর নিরামিষে লঙ্কা বেশি ঝাল হলে ভালো লাগবে না, ওই জন্য অল্পই দিলাম। আর দিলাম একটু লবণ। একটু এগুলো ভালোভাবে ভেজে নেব, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবারে এটাতে আবার বেশি জলও দেওয়া যাবে না, বেশি জল একে ঝিঙেতে জল ছাড়ে, আর জল দিলে বেশি ভালোও লাগবে না, তাই অল্প করে জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব। এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সব সিদ্ধ হয়ে গেছে। তা আর কিছুই দেওয়ার মতো কোনো মশলাও নেই, আর এখানে অন্য মশলা দিলে ভালোও লাগবে না। একদম সিম্পল পাতলা ঝোল হয়ে গেছে, ব্যাস নামিয়ে নেব।